গিফট হিসেবে কেক পেলে মানুষ কিন্তু এমনিতেই খুশি হয়ে যায়, আর কাউকে যদি এক্সট্রা খুশি করতে চান তাহলে কিন্তু এরকম একটা ক্যালেন্ডার থিম কেক আপনারা গিফট করতে পারেন। আমি কথা দিচ্ছি, এই ক্যালেন্ডার থিম কেক আপনি যাকেই গিফট করেন না কেন সে কিন্তু 3 গুণ বেশি খুশি হয়ে যাবে, বার্থডে হোক বা অ্যানিভার্সারি। এই ডিজাইনটা মোটামুটি সবকিছুর সাথেই যায়, কারণ আমাদের মনে রাখার মতো আনন্দের মুহূর্তগুলো নির্দিষ্ট একটা দিনে হয়ে থাকে বা নির্দিষ্ট একটা তারিখে হয়ে থাকে, যেটাকে আমরা সারা জীবন এভাবে স্মরণীয় করে রাখি। তবে এই কেকটা বানানো কিন্তু অতটাও সহজ না। হ্যাঁ, সহজ হবে যদি আপনি হযবরলা করে বানাতে চান, তখন তো সহজ হবেই। কিন্তু যদি আপনি পারফেকশন দিয়ে কাজ করতে চান, তখন আপনার এই কেকটা বানাতে বেশ সময় লাগবে। এই কেকটার মূল আকর্ষণই হচ্ছে ক্যালেন্ডার, আর এই ক্যালেন্ডারটা যদি আপনারা সুন্দরভাবে একটু পারফেক্ট ভাবে না বানাতে পারেন, তখন কিন্তু কেকটা একেবারেই ভালো লাগবে না দেখতে। তবে আমি কিন্তু এটা বলছি না যে এইটা আমি একেবারেই পারফেক্ট ভাবে বানিয়েছি। আমি এইটুকু বলছি যতটুকু আমার সামর্থ্য ছিল, আমার সামর্থ্য অনুযায়ী আমি একেবারে আমার 100%টা দেওয়ার চেষ্টা করেছি। আর একটু সুন্দরভাবে একটু নিজের মতো করে কাজটা করব বলে আমি ক্যামেরার সামনে এই কাজটা করতে পারিনি। এই যে ক্যালেন্ডারটা তৈরি করা, এটা আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি। তবে হ্যাঁ, আগামীতে যদি এই কেকের অর্ডার আমার আবার আসে, তখন আমি আপনাদের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করে দেখিয়ে দেব যে কিভাবে আমি কেকটা বানালাম। এই কেকটা বানাতে সর্বপ্রথম কেকটা কাভার দেওয়ার পর আমি বানিয়ে নিয়েছিলাম ক্যালেন্ডারটা, কারণ ওটাই সব থেকে বেশি টাফ। তারপর এই যে উপরে কিছু নিচে কিছু লাল লাল গোলাপ ফুল দেখতে পাচ্ছেন না, এই যে ফুটন্ত ফুটন্ত একটু কলি কলি টাইপ, এইগুলো বানিয়ে নিলাম আমি। তারপর আর কি, তারপর সোজা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনাদের সামনে এসে আমি এখানে যে পাতাগুলো দিলাম সেইগুলোর জন্য আগে ক্রিমটা তৈরি করলাম। আমি কিন্তু ক্রিমটা এখানে শ্যাওলা কালার তৈরি করেছি, এটা কিন্তু একেবারেই চকচকে সবুজ কালার নয়। আর চকচকে সবুজ কালারটা আমার কাছেও খুব একটা বেশি ভালো লাগে না দেখতে। শ্যাওলা কালারের পাতাগুলো দেওয়ার পর আমি কেকের ক্যাপশনে চলে গেলাম, যেহেতু এই কেকটার উপরে কোনোভাবেই ক্যাপশনটা লেখা যাবে না। আর হয়তো ক্যালেন্ডারটা ছোট করে দিলে ক্যাপশনটা লেখা যেত, কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কোনো থিম কেকের ক্ষেত্রে উপরে যদি কেকের ক্যাপশনটা লেখা হয় সেটা কিন্তু খুব বেশি ভালো লাগে না, দৃষ্টিনন্দন লাগে না। থিম কেক বানালে সবসময় এভাবে কেকের বোর্ডের উপরে ক্যাপশনটা লেখার চেষ্টা করবেন, সেটা আরো বেশি দৃষ্টিনন্দন লাগে দেখতে, এবং এর জন্য থিমটা থিমের মতোই থাকে, থিমটা কোনোভাবেই প্রভাবিত হয় না। আমি এখানে বোর্ডের উপরে জাস্ট হ্যাপি অ্যানিভার্সারি টুকুই লিখেছি, কারণ আমাকে এটুকুই লিখতে বলা হয়েছিল। আর বলতে বলতে এখানে আমার লেখাটাও কিন্তু একেবারেই শেষের পথে। এই যে আমি একটা ওয়াই লিখছি, ওয়াই এর লেসটা টেনে দিলে আমার লেখাটা শেষ। না, এখনো শেষ হয়নি, আরেকটুখানি বাকি আছে। ওয়াই এর উপরে যে একটা পুটুলি থাকে, এই পুটুলিটা দেয়া হয়নি আমার, যেটা আমি এখন দেয়া শেষ করলাম। আমি কিন্তু এটাকে পুটুলি বলে সম্বোধন করলাম, আমি জানি না এটাকে আপনারা কে কি নামে সম্বোধন করবেন। আর একটা মজার বিষয় কি জানেন, এটা কিন্তু 14 তারিখের কেক, আর সেই কেকটা কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা পহেলা বৈশাখ সম্ভবত, হ্যাঁ কালকে 14 তারিখ, এটা পহেলা বৈশাখের দিনেই পড়ছে। যেহেতু এটা আমি আগে ভাগেই বানানো শেষ করে ফেলেছি, সেজন্য আপনাদেরকেও আমি আগে ভাগেই দেখাতে পারছি। আমার পুরো ডেকোরেশনটা এবার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আজকের এই ক্যালেন্ডার থিম কেকটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।